মাদারীপুরের শিবচরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিবচর কলেজ মোড়, পাঁচচর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করে। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক মোটরসাইকেল, ইজি বাইক ও প্রাইভেট কার এতে অংশ নেয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীক প্রার্থী মাদারীপুর ১ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন, উপজেলা সভাপতি হাফেজ জাফর আহমদ, মুজাহিদ কমিটির সদস্য আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা BM হেমায়েত উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেন, শিবচরে আমাদের অবস্থান সুদৃঢ়। জনগণের সমর্থন নিয়ে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠার পথে কাজ করছি। দলমত নির্বিশেষে সবাইকে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানাই। শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণ নির্বাচন কামনায় দোয়া করা হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আমরা বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রচারণা করতেছি তাতে আমাদের এরকম সাড়া পাইতেছি যে আগামীতে মানুষ চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। বিগত দিনে বাংলাদেশ স্বাধীনতার পরে ৭১-এর পরে যত সরকার আসছে এই ৫ই আগস্ট পর্যন্ত সমস্ত সরকারই তাদের নিজের স্বার্থ, চাঁদাবাজি, নিজেদের সরকারি মাল লুণ্ঠন এইগুলি করছে। এই কাজ করার কারণে মানুষ তাদের উপরে অসন্তুষ্ট। মানুষ চায় যে আমরা একটা নতুন জিনিস, সেটা হলো কোরআনী শাসন দেখতে চাই। অতএব এদেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যয় নিয়েই আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, ১০০% আশাবাদী যেন আমরা এবার বিজয় হব ইনশাল্লাহ। ব্যবহার করতেছেন, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে। সর্বোপরি কথা হচ্ছে ৫৪ বছর মানুষ এদেশের শাসন দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের। তো আমরা চাচ্ছি, বাংলাদেশের মানুষও সকল মানুষ চাচ্ছে যে গত জুলাই আগস্টের অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি পরিবর্তন চাচ্ছে। তো সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই আমরা আজকে এই মাঠে ময়দানে নেমেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনার সমর্থন নিয়ে। আমরা আশাবাদী যে শিবচর আমরা যে সাড়া পাইতেছি তাতে আমরা বিপুল ভোটে বিজয় হব ইনশাআল্লাহ।